নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু থ্রাশ আওয়ার। গাটা বেশ জ্বালা জ্বালা করছে না, এমনি না, হলে মোটামুটি আগুন লেগে গেছিল, কারণ আমি দেখে ফিরছি তেরে ইশক মে। এই ছবিটা আমার ভালো লেগেছে না এই ছবিটা আমার খারাপ লেগেছে সেটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে এই ছবিটা আগুন। বহু বছর পর এরকম একটা হার্ডকোর রোমান্টিক ফিল্ম দেখলাম অ্যান্ড অ্যাবসলিউটলি নো স্ট্রিংস অ্যাটাচড। দ্য ডিরেক্টর হেল্ড নাথিং ব্যাক। কিছু কিছু ছবি হয় যেগুলো আনঅ্যাপোলজেটিক্যালি গুড, তেরে ইশক মে সেই ক্যাটাগরিতে পড়ে। এই ছবির গল্প কি খুবই ইনোভেটিভ? না। প্রচুর নতুনত্ব রয়েছে? একদমই না। তাহলে আছেটা কি? পিওর হার্ট অ্যান্ড সোল, অনেস্ট স্টোরি টেলিং এবং ব্রিলিয়েন্টলি গ্রাউন্ডেড ডিরেকশন, এবং সেটাকে ব্যাকআপ দিয়েছে এই ফিল্মের টেরিফিক কাস্টিং। ধনুষ, কৃতি সানন, প্রকাশ রাজ এবং টোটা রয় চৌধুরী, এভরিওয়ান গেভ দেয়ার বেস্ট পারফরমেন্স। মোহাম্মদ জিশান আয়ুবের একটা ছোট্ট ক্যামিও আছে এবং ওই ছোট্ট রোলেও উনি দেখিয়ে দিয়েছেন যে উনি একজন দক্ষ অভিনেতা। ধনুষের অ্যাক্টিং তো আমরা সবাই জানি, এই ছবিতে ওনার পারফরমেন্স ওয়াজ এক্সেলেন্ট। কৃতি সানন ওয়াজ মাইন্ড ব্লোয়িং অ্যান্ড প্রকাশ রাজ ওয়াজ ব্রেথ টেকিংলি গুড। টোটা রয় চৌধুরীকে এই ছবিতে আপনারা অভিনয় করতে দেখলে বুঝতে পারবেন যে বাংলায় উনি কতটা আন্ডার ইউটিলাইজড। যদি অভিনয় সবার খুবই ভালো ছিল, তবে ধনুষের অ্যাক্টিং এ একটা প্রবলেম থেকে গেছিল, which was the dubbing। এবার ধনুষ তো নেটিভ হিন্দি স্পিকার নয়, ওই জন্য যখন অভিনয় করছিল তখন যে ফোর্সে অ্যাকচুয়াল ডায়লগটা ডেলিভার করছিল সেটা কিন্তু ডাবিং এ লস্ট ইন ট্রান্সলেশন হয়ে যাচ্ছিল। পার্সোনালি আমি ইম্প্যাক্ট গুলো ফিল করতে পারছিলাম না। হিজ এক্সপ্রেশনস ওয়ার ভেরি গুড, বাট দ্য ভলিউম, ভয়েস প্রজেকশন, ভয়েস মডিউলেশন এগুলো একদম ফ্ল্যাট হয়ে যাচ্ছিল। তো ধনুষের ডায়লগ গুলো যদি হিন্দিতে না হয় ওর মাদার টাঙ্গে হতো, তাহলে আই থিঙ্ক আরো বেশি ইম্প্যাক্ট হতো। বাট দেন এগেন তাহলে আমরা ওগুলো বুঝতে পারতাম না। ছবির সিনেমাটোগ্রাফি ওয়াজ অলসো কোয়াইট ইমপ্রেসিভ। এরিয়াল যে শর্টস গুলো রয়েছে, জেট এয়ারক্রাফটের সিন গুলো সিমলেসলি শুট করা হয়েছে। সিজিআই ওয়াজ ব্লেন্ডেড ফ্ললেসলি এবং কোথাও আনন্যাচারাল ফিল হয়নি। ছবির আরেকটা হাইলাইট হচ্ছে এর সাউন্ড ট্র্যাক। যদি আমাকে কেউ সাউন্ড ট্র্যাকটাকে ডেসক্রাইব করতে বলে, তাহলে আমি বলবো হন্টিংলি ইরি। ইট ওয়াজ দ্য আইসিং অন দ্য কেক। হ্যাঁ, ছবিতে অনেক গান নেই, বাট যেটুকু আছে সেটা অনেকটা স্ক্রিন প্লেকে জাস্টিফাই করে। এআর রহমান কিরকম মিউজিক ডিরেক্টর সেটা আশা করি আলাদা করে বলার দরকার নেই, বাট এই ফিল্মে অন্য কোনো মিউজিক ডিরেক্টর থাকলে হয়তো অতটা পালসটা ধরতে পারতেন না। আমি কিন্তু এই ছবির গল্পের ব্যাপারে বিশেষ কিছু সেরকম বলতে পারবো না, কারণ সবই স্পয়লার হয়ে যাবে। ইনফ্যাক্ট এই ফিল্মের জনারটাও একটা সারপ্রাইজ। যেরকম কমেডি হয়, হরর হয়, থ্রিলার হয়, সেরকম আরো একটা খুব কমন জনার আছে। এই ফিল্মটা সেই জনারে বিলং করে, বাট এই জনারটার নাম নিলে আপনারা এন্ডিংটা গেস করে ফেলবেন। সিনেমাটা নন লিনিয়ার ফরম্যাটে চলে, একটা প্রেজেন্ট টাইম লাইনে যেখানে ধনুষ একজন এয়ারফোর্সের অফিসার, এবং পাস্টে যেখানে ধনুষ আর কৃতি সানন দুজনে কলেজে একসাথে পড়তেন। ছবির ডায়ালগসও বেশ ওয়েল রিটেন। কয়েকটা জায়গা আছে যেখানে বেশ হাসি পাবে। ছবিতে অল্প বিস্তর অ্যাকশন সিনস রয়েছে এবং সেগুলোর অ্যাকশন কোরিওগ্রাফি ডিসেন্ট। কিছু জায়গায় একটু প্যাচ ডাবিং এর প্রবলেম ছিল। বেনারসের ঘাটে মোহাম্মদ জিশান আয়ুবের কিছু ডায়ালগস যে আলাদাভাবে প্যাচ করা হয়েছে সেটা ভালো করে শুনলে বোঝা যায়। এবার আগেই যেটা বললাম যে স্টোরির নতুনত্ব সেরকম কিছু নেই। মানে এই গল্পটা দেখে যে সিনেমাটার নাম আমার মনে পড়ে সেটা হচ্ছে জব তাকে জান। তবে ওই ফিল্মের থেকে এর এক্সিকিউশন ফার বেটার এবং মাচ মোর রিয়েলিস্টিক অ্যান্ড লজিক্যাল। যদিও ধনুষের কোনোভাবেই কলেজে পড়ার বয়স নয়, বাট স্টিল হি ওয়াজ লুকিং ফাইন। হ্যাঁ, আমার চোখে একটা লজিক্যাল ফ্যালেসি ধরা পড়েছে। কৃতি সানন একটা পার্টিকুলার মেডিকেল কন্ডিশন নিয়ে লে লাদাখের মতো জায়গায় কিভাবে অ্যাপয়েন্টেড হলেন এটা কিন্তু বিলিভেবল লাগলো না। বাকি ছোটখাটো ফ্যাকচুয়াল এরার্স বাদ দিলে আমার এই ফিল্মটা জাস্ট ফাটাফাটি লেগেছে। ফিল্মের রান টাইমটা পুরোপুরি জাস্টিফাইড, কোথাও আমার বোরিং লাগেনি। যারা হার্ডকোর রোমান্টিক লাভ স্টোরি দেখতে পছন্দ করেন তাদের জন্য এই ফিল্মটা মাস্ট ওয়াচ। তো ওভারঅল আমি এই ছবিটাকে 8 দেব আউট অফ 10। ছবিটাকে বেশ মন দিয়ে বানানো হয়েছে, প্রত্যেকে খুব ভালো পারফর্ম করেছে এবং এই ছবিটা দেখে বলতেই হয় ইন্ডিয়ান সিনেমা হ্যাজ কাম আ লং ওয়ে। তো এই ছিল আমার ভিউজ এন্ড ওপিনিয়ন্স অন তেরে ইশক মে। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। কোনো মতামত, সাজেশন বা ওপিনিয়ন থাকলে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। ও হ্যাঁ, আমার কমেন্ট সেকশনে জানাবেন। আমার চয়েসগুলো অন্যর কমেন্ট সেকশনে গিয়ে আবার বলতে যাবেন না। কি বলুন তো? আই ডোন্ট লাইক বিচ। You can always connect with me on my Instagram account. আপনারা দেখছেন থ্রাশ আওয়ার। আমি আপনাদের হোস্ট টম থ্রাশ এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে।